গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম। আলুর দম খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। প্রথমেই একটি ব্লেন্ডারে টমেটো কুচি, কাজু বাদাম আর কাঁচামরিচ নিয়ে ব্লেন্ড করে নিব। আলু এরকম সাইজ করে কেটে নিয়ে সামান্য লবণ আর হলুদ মেখে নিয়েছি। এখন প্যানে তেল দিব আর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। আলুগুলো ভেজে নিলে আলুর দমের টেস্টটা আর একটু ভালো আসবে। এপিট ওপিট করে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরা, দুটো শুকনো মরিচ আর দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি 1 চা চামচ আদা আর 2 চা চামচ জিরা বাটা একসাথে করে গুলে রেখেছি, আর সেই গুলে রাখা মশলাটাই এখন দিয়ে দিব। আমি আলুর দমে জিরা বাটাটা একটু বেশি ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন 1 চা চামচ করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিব। দেওয়ার পর আর একটু ভেজে নেব। যারা ঝাল পছন্দ করেন না তারা চাইলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এখন আমি আগে থেকে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটাই এখন দিয়ে দিব, আর দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে আলুর দমের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো জল আর লবণ দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দমে বসিয়ে দেব। এখন ঢাকনা তুলে নেব আর 2 চা চামচ টক দই, 1/2 চা চামচ গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর দমে গরম মশলা দিলে এর টেস্টও বেড়ে যায় আর আলুর দম থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে। এখন ঢাকনা দিয়ে আবারও কিছু সময়ের জন্য দমে রেখে দিব, আর ঢাকনা তুলে নিয়ে সামান্য পরিমাণ ধনেপাতা ছিটিয়ে দিব। এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে চুলা অফ করে দিব। আলুর দমের কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি আজকে আলুর দমের সাথে লুচি ভেজে নিয়েছি। ভাত পরোটার সাথেও কিন্তু আলুর দম খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন।